হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমার এই ভিডিওটা নেওয়া হয়ে গেল 1 মাস মতো। আমাদের এখানে যখন শবে বারাত ছিল সেই দিন আমি এই ফুটেজগুলো নিয়েছিলাম, কিন্তু আমি তারপরে আর ভিডিও ছাড়তে পারিনি কারণ বাড়িতে একটু প্রবলেম চলছিল। ওই কারণে আমি আর এটাকে এডিট করে ছাড়তে পারিনি। তো এতদিন পরে ঈদ হয়ে যাওয়ার পরে আমি আজ আপলোড করছি এই ভিডিওটা। তো আপনারা তো দেখলেন প্রথমে আমাদের এইদিকে শবে বারাতে চালের রুটি আর তার সাথে অনেক ধরনের হালুয়া করা হয়। তো সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া হয় সেই দিন। তো আমাদেরও করেছিল। তারপরে আমরা সারাদিন খুব এনজয় করি, ভাই বোন সবাই একসাথে। তারপরে তখন আমরা সন্ধ্যাবেলায় বাড়িতে মোমবাতি জ্বালাই, তারপরে এটা ওটা একটু এনজয় করি। এগুলো নিয়ম নেই কিছু, কিন্তু আমরা ছোট থেকে করে আসছি বলে আমাদের খুব একটা ভালো লাগে এসব জিনিসগুলো করতে। ওই জন্যই আমরা করছিলাম। এখন কেউ কেউ করে না, কিন্তু আমাদের দিকে বেশিরভাগই সব বাড়িতে এইসব করা হয়, মোমবাতি চালানো হয়, খুব ভালো লাগে দেখতে। আমরা সবাই ভাই বোন এক বাড়িতেই থাকি, তাই আমাদের এনজয়টা একটু বেশি হয়। কিন্তু ছোটোবেলায় আমরা যখন ছিলাম তখন আরও অনেক ভাই বোন ছিল যাদের এখন বিয়ে হয়ে গিয়েছে। তো ওরাও তখন থাকতো, তখন তো আরোই এনজয় হতো। আর এখন তো যাদের বিয়ে হয়ে গিয়েছে বড়গুলা তো আর থাকে না, ছোট ভাই বোন যেগুলো থাকে ওদেরকে নিয়ে এনজয় করা হয়। ওগুলোকে নিয়েই সব যত যা করি খুব ভালো লাগে। তো তোমরা সবাই কমেন্টে আমাকে জানাবে তোমাদের ওইদিকে কিভাবে শবে বারাত উদযাপন করা হয় আর কি করা হয়। অবশ্যই আমাকে কমেন্টে সবাই জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও জানাবে, তাহলে আমি দেখে খুব খুশি হব। ইনায়ার এটা প্রথম শবে বারাত, ও এর আগে এটা কখনোই দেখেনি। তো ওর জন্য খুব এটা ইম্পর্টেন্ট ছিল আর খুশির দিন ছিল একটা। ও কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এনজয় খুব করেছে ও। ওকে দেখে আমাকেও খুব ভালো লাগছিল যে এত হাসি খুশি হয়ে সব কিছু এনজয় করছে ও। আর আমাদের ছাদে অনেকটাই জায়গা আছে, তার জন্য আমরা ভাবলাম যে ছাদেই আমরা আজ যাই, কারণ নিচেটা আমাদের অনেকটা এদিক ওদিক ঘিরা আছে আর গাছপালা আছে, ওই জন্য অসুবিধা হতো। তাই আমরা ছাদেই বেশিরভাগই শবে বারাত উদযাপন করি, মোমবাতি জ্বালাই, নিচে কোনো দিনই করি না। আর রাতের বেলায় একটু ছাদের উপরে ভালো লাগে, সুন্দর হাওয়া হয়। আর আমাদের ছাদে অনেকগুলা গাছপালাও লাগানো আছে, ওই জন্য পরিবেশটাও খুব সুন্দর লাগে। অনেকগুলা ড্র্যাগন ফলের গাছ আছে, তারপরে ছোট ছোট অ্যালোভেরার গাছ আছে, ফলমূলের গাছ আছে, ফুলের গাছ আছে, অনেক কিছুই আছে। তোমাদেরকে আমি কোনো দিনও যদি আমাদের বাড়ির ব্লগ আপলোড করি তাহলে তোমাদেরকে অবশ্যই আমি আমাদের বাড়ির এই গাছপালার ভিডিও একটা আলাদা করে দেখাবো। এর আগে আমি ছোট ছোট শর্ট ভিডিও বানিয়ে রেখেছি, ওগুলোতে আমি দেখিয়েছি, কিন্তু ভালোভাবে প্রপার একটা বড় ভিডিও করে দেখানো হয়নি কোনো দিনও গাছপালাগুলো। এরপর আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করব ওই সব নিয়ে। আর ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার ভাই বোন, সব ছোট ছোট। কেউ টুয়ে পড়ে, কেউ অনে পড়ে, কেউ কেজিতে পড়ে, এইভাবে ছোট ছোট সব ভাই বোন এগুলো আমার। আর আমার বাবাই সবচেয়ে বড়, তাই আমি বাড়ির বড় মেয়ে। বাকি সব আমার ভাই বোনেরা একদম ছোট ছোট, দেখে বোঝাই যাবে না যে এগুলো আমার ভাই বোন। আমার মেয়ের বয়সের মতোই ভাই বোন আমার সব, তো ওই জন্য দেখে কেউ বুঝতে পারা যাবে না। ইনায়া তো এইসব দেখে খুব ভয় পাচ্ছিল, কারণ এর আগে ও কখনো এইসব দেখেনি, উপভোগ করেনি, প্রথমবারের মতো এগুলো উপভোগ করছে। তো এনজয়ও করছিল, খুশিও ছিল, কিন্তু ওর ভিতরে একটা ভয়ও কাজ করছিল। ওকে দেখে বুঝতে পারা যাচ্ছে যে কতটা ভয় পাচ্ছে, কিন্তু সবাইকে দেখে ওর সাহস হচ্ছে আর ও করার ইচ্ছা করছে এগুলো। আর ওকে দেখতে খুব কিউট লাগছিল এভাবে জিনিসগুলো করছিল। তো শবে বারাত যে শুধু এইসব করে উদযাপন করা হয় তা না, আমাদের 2 দিন আগে থেকে রোজা রাখা হয়। আমার মায়েরা, কাকিমারা, আমরা সবাই রোজা রাখি 2 দিন ধরে। তারপরে শেষের দিন রোজা কমপ্লিট হওয়ার পর আমরা এইভাবে উদযাপন করি আর উপভোগ করি। তো আমরা রোজা নামাজ সব কিছুই করি, তারপরে তখন এইসব জিনিসগুলো করি। এমন না যে রোজা মানি না, কিছু মানি না আর এইসব জিনিস উদযাপন করছি। তো এগুলো সব বাচ্চাদের একটু উপভোগ করার জন্য। তো আজকের জন্য এইটুকুই। তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি এরপরে যখন কোনো ব্লগ শেয়ার করব তখন তোমাদের কাছে এর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো তোমরা তো অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে, ফলো করতে ভুলে যাও, তো এই ভুল যেন আর না হয়। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।